রাগবি প্রিমিয়ার লিগ হচ্ছে এই বছরে। আই থিঙ্ক ইভেন ওয়ার্ল্ড রাগবি ইজ ভেরি এনথুজিয়াস্টিক টু গেট আ ফুটহোল্ড ইন ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া মার্কেটটা এত বড়। এক বিহারের একটি মেয়ে আমাকে বলেছে কি হামারা ঘর কা চুলহা জ্বলতা হ্যায় ইন पैसों के साथ। আপনি একটা টাইমে ক্রিকেটও খেলেছেন, ওখান থেকে কেন মানে রাগবিতে? এই খেলার যা বিউটি আছে, আই ফেল ইন লাভ উইথ ইট। এখন আমি একটা বুড়ো কোচ ওখানে, সামওয়্যার ইন হিজ 60s 70s অ্যাবাউট টু ডাই, ওইরকম একটা আমি যদি আই ক্যান প্লে দ্যাট রোল, আই কান্ট প্লে রাগবি প্লেয়ার্স রোল। কেউ কেউ রিয়েল লাইফে হিরো হন, কেউ রিল লাইফে হিরো হন, কিন্তু আমরা এখন যাকে পেয়ে গেছি তিনি রিল এবং রিয়েল দুটো লাইফেই কিন্তু হিরো। আমরা কথা বলছি রাহুল বোসের সঙ্গে। সংবাদ প্রতিদিন .in-এ আপনাকে স্বাগত। কেমন আছেন? বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন যেহেতু আমরা স্পোর্টস নিয়ে কথা বলছি, তাই প্রথমেই আপনার স্পোর্টসের দিকটায় যাব। আমরা দেখেছি জেনারেলি ইন্ডিয়ান বাচ্চারা ক্রিকেট, ফুটবল, টেনিস এসব নিয়ে বেশি ইন্টারেস্টেড হয়। কেন রাগবিটাকে বেছে নিলেন আপনি? আমি যখন ছোটোবেলায় আমার স্কুলে রাগবি শেখাতো, তারপরে স্কুলের পরে আমরা বম্বে জিমখানা গ্রাউন্ডে খেলতাম। ওই সময় আমি এখন প্রায় 40 বছর আগে মাত্র দুটো ক্লাব খেলতো রাগবি, বম্বেতে বম্বে জিমখানা ক্লাব আর কলকাতায় সিসিএফসি। তো বম্বে জিমখানা ক্লাবে ওরা বলল, ওখানে স্কাউট ছিল কি এই স্কুলে যা ভালো ভালো প্লেয়ার আমাদের ক্লাবের জন্য যদি খেলতে চায়। তো আমি 17 বছরের বয়স ছিল, ওরা এলো, would you be interested to play for Bombay Gymkhana? And আমি বললাম ওকে, I'll give it a shot. আপ টিল দেন আমি স্কুলে খেলতাম খেলাধুলো মাটিতে, you can be violent, you can get your clothes dirty, you know, all those things. But with Bombay Gym I began to discover the beauty of the game. আর এই খেলার যা বিউটি আছে, both physically and psychologically, how beautiful the game is, I fell in love with it. Yes. এখন তো আপনি অ্যাডমিনিস্ট্রেশনেও আছেন রাগবির, ইন্ডিয়ান রাগবির। তো এখন কি মনে হয় যে আগের থেকে খেলাটা কি এগিয়েছে বা ইন্টারেস্ট নিচ্ছে এখনকার যারা আসছে জেনারেশন? ইটস আনরেকগনাইজেবল যা প্রোগ্রেস হয়েছে। এক জিনিস তো এখন আমাদের রাগবি বেশি শহরে কেউ খেলে না। 760 ডিস্ট্রিক্টস আছে ইন্ডিয়াতে, 320 ডিস্ট্রিক্টসে রাগবি খেলা যায়। তার মানে 40% অফ ইন্ডিয়া ইজ প্লেয়িং রাগবি, বাট নোবডি নোজ, কারণ আমরা ম্যাস মিডিয়ায় নেই। সো এই বছর আমরা একটা নতুন প্রপার্টি তৈরি করেছি, which will be a world class property, which will put rugby in everybody's home from the television and online. তারপরে দেখা যাবে, but right now it is played by very very poor Indians across the country, but our women are ranked 10th in Asia, our men are ranked 13th in Asia. So the news is good, the news is good, and we would like to one day be in the top 2 or 3 in Asia so we can go to the Olympics. So hopefully by 32 or 36 we'll get there. আমাদের বাংলাতেই কিন্তু একটা এমন একটা জায়গা আছে যেখানে কিন্তু মেয়েরা সব রাগবি খেলেই কিন্তু তাদের জীবন চলে, সেটা আপনি জানেন? হ্যাঁ, ইটস ইন জলপাইগুড়ি। হ্যাঁ আমি জানি। মানে তাদের জন্য কিছু এক্সট্রা ভাবা হয়েছে। সরস্বতীপুর, ওখানে একটা আমি গিয়েছি ওখানে। তাদের জন্য না, যখন আমি প্রেসিডেন্ট, আমার ইলেকশন হয়েছিল 2 বছর আগে, আমরা অ্যানাউন্স করেছি কি এভরি প্লেয়ার হু ইজ ইনভাইটেড ফর ন্যাশনাল ক্যাম্প, মানে তুমি ন্যাশনাল টিমে যদিও পাও না জায়গা, যদি তুমি ক্যাম্পে আসো 35-40 প্লেয়ার্স মধ্যে, ইউ উইল বি পেড রাফলি, যদি তুমি পুরো ক্যাম্পটা অ্যাটেন্ড করো অ্যান্ড ইফ ইউ প্লে দ্য টুর্নামেন্ট, 50,000-60,000 রুপিস। সো এক বিহারের একটি মেয়ে আমাকে বলেছে কি हमारा घर का चूल्हा जलता है इन पैसों के साथ। तो আমি চাই অবভিয়াসলি মোর অ্যান্ড মোর আরও পয়সা দিতে, বাট দিস ইজ আ স্টার্ট। উইথ দ্যাট এভরি প্লেয়ার উইল ওয়াক অ্যাওয়ে ফ্রম আ ক্যাম্প উইথ 50,000-60,000 রুপিস। এটা একটা স্টার্ট হয়েছে। নাও লেটস সি উই ক্যান ইনক্রিজ দ্যাট অ্যাজ দ্য স্পন্সরশিপস ইনক্রিজ। এখন ক্রিকেটটাকে
আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে কারণ ক্রিকেটার আমেরিকায় পপুলারিটি কম, সেই রিভার্স ব্যাপারটাও তো হতে পারে এখানে, মানে লাইক রাগবি ওখানে বেশি ইন্টারেস্টেড, তো এখানে যদি সেরকম কিছু অ্যারেঞ্জ করা যায় অর সামথিং লাইক এরকম কোনো রাগবি লিগ যদি চালু করা যায় সেরকম কোনো ভাবনা? আমরা রাগবি লিগ অ্যানাউন্স করেছি, রাগবি প্রিমিয়ার লিগ হচ্ছে এই বছরে, অ্যান্ড ওয়ার্ল্ড রাগবি ইজ গোয়িং টু বি সাপোর্টিং দ্য লিগ। তো উই আর ভেরি, তার মানে এই যা রিভার্স মাইগ্রেশন তুমি বলছো, উইল গেট দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, ওরা আসবে এখানে। সো ইটস গোয়িং টু বি আ ওয়ার্ল্ড ক্লাস প্রপার্টি, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য এক্স্যাক্ট এক্সাম্পল অফ ইট কামিং, বিকজ ইন্ডিয়া মার্কেটটা এত বড়, media market, kimba consumer market, even for sport, that I think even World Rugby is very enthusiastic to get a foothold in India. আচ্ছা, আপনাকে আমরা অন স্ক্রিন ক্রিকেটার হিসেবে দেখেছি, রাগবি প্লেয়ার হিসেবে দেখব না, তা সময় হয়ে গেছে। এখন এখন আমি একটা বুড়ো কোচ ওখানে, যা খুব ডিসগ্রান্টলড আনহ্যাপি কোচ, ওইরকম একটা আমি প্লে করতে পারবো। somewhere in his 60s 70s about to die, ওইরকম একটা আমি যদি I can play that role. I can't play a rugby player's role, but it'll be a great film. The story of Indian rugby is a great story, especially our players. It's a great story. Let's see one day. আমরা দেখেছি যে ফিল্ম কিন্তু খুব বেশিভাবে ইনফ্লুয়েন্স করে মানুষকে, লাইক চাক দে ইন্ডিয়া আর এরকম সিনেমা, যেগুলো দেখে অনেক মানুষ হকি জয়েন করেছিল, এরকম চাক দে ইন্ডিয়া। সেরকম কি রাগবি নিয়ে কোনো সিনেমা বানানো ভালো যাতে এটা ইনফ্লুয়েন্সিয়াল হয়? না, আমি ডিসএগ্রি করছি। আমার মনে হয় কি ফিল্মের কোনো ইনফ্লুয়েন্স বেশি নেই। হ্যাঁ, 3-4 মাস ইনফ্লুয়েন্স পরে কেউ কিছু মাইন্ড করে না। যদি ইন্ডিয়ান হকির একটা ভিক্টরি হয় তবে ইনফ্লুয়েন্স বেশি হয়। দেন দ্য চাইল্ড সেজ হ্যাঁ, যদি ইন্ডিয়ান হকির মাধ্যম থেকে তুমি বেশি পয়সা পেতে পাও, যদি টুমরো একটা বড় স্পন্সর এসে যায়, দেন চিলড্রেন উইল কাম। সিনেমা দেখে কেউ আসবে না। আমি বানাবো, নিশ্চয়ই বানাতে চাই, কিন্তু এই জন্য না কি this is going to popularize the sport. No, I don't think cinema has that much of an effect on people picking up a sport. I don't believe that. If the sport does well, then it will be a great encouragement for children all over the country. রাগবির পেছনে তো অনেকটা সময় যায় আপনার অ্যাজ দ্য প্রেসিডেন্ট, আর কি কি স্পোর্ট আপনি মানে দেখেন বা কিভাবে টাইম স্পেন্ড করেন? সব কিছু। আমি গল্ফ দেখি, আমি চেস দেখি, আমি এনিথিং, ডার্টস দেখি, স্নুকার। আই এম নট অবভিয়াসলি সকার কিংবা ফুটবল or hockey, ওইসব তো দেখি, বাট ইভেন অবস্কিওর, আই এম কমপ্লিটলি স্পোর্টস ক্রেজি। যা কিছু চলছে, it doesn't have to be something fancy, I will watch it, because every sport has excitement. You just have to understand the sport, then you're hooked. ইফ আই এম নট রং, আপনি একটা টাইমে ক্রিকেটও খেলেছেন, কোচও ছিলেন একজন খুব নামকরা মানুষ, মনসুর আলী খান পাতৌদি। তো ওখান থেকে কেন মানে রাগবিতে? আমি বোলিং করতাম, অ্যান্ড আই ইউজ টু ওপেন দ্য বোলিং ফর স্কুল। তারপরে আমার হাইটটা একদম স্টপ হয়ে গেল। সো I said there's no point becoming a bowler at, I'm only 5'6". So স্কুলে ঠিক ছিল, but after that you have to put on height. যখন হাইট ছিল না, I said let's pick up another sport. At that time, coincidentally, রাগবি এলো আমার জীবনে। So I said okay, চলো let's try it. আর নেক্সট কি ভেঞ্চারে আপনাকে দেখতে পাবো? আমি বিনোদিনী, দেবের প্রোডাকশন কোম্পানি আছে, Ram has directed the film. Rukmini is Binodini, Kaushik Ganguly, আমি আছি ছবির মধ্যে। বাংলা একটা ছবি রিলিজ হবে, বিনোদিনী। হিন্দি একটা ছবি তৈরি, বার্লিন, উইথ অপার শক্তি খুরানা অ্যান্ড ইশওয়াক সিং, খুব ভালো ছবি, দেখেছি। আর একটা তামিল ফিল্ম আমি এখন শেষ করছি, বেসড অন এ ওয়ার হিরো ফ্রম দ্য কাশ্মীর কনফ্লিক্ট। I'm playing his commanding officer. আর একটা হিন্দি ছবি স্টার্ট করব নেক্সট মান্থ, আর একটা বাংলা ছবি ঋতুপর্ণার সাথে। I am doing a film with her. So after Onur Onon, this is a reunion after 24 years. So yeah, that's happening.
আচ্ছা, আপনার মনে হয় এই ওটিটি প্ল্যাটফর্মগুলো যেগুলো এসেছে তাতে অনেক বেশি মানুষ কাজ করার সুযোগ পাচ্ছে, কারণ অনেক সিরিজ হচ্ছে? নিশ্চয়ই, ইটস আ গেম চেঞ্জার। মানে ইট ইজ জাস্ট, it's the greatest thing that's happened to Indian technicians, actors, musicians, artists. It's fantastic. It is never going to go anywhere. তো এই যা একটা হয়েছে বাংলাতে, হিন্দিতে, ইংরেজিতে, it's just too good. I mean, I'm so happy. It has caused so many people to follow their dreams. থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে ছিলেন রাহুল বোস। তার ফিল্ম জীবনের এবং খেলার জীবনের নানা খুঁটিনাটি আমরা জেনে নিলাম। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in। ক্যামেরায় শুভ্ররূপ এবং শুভজিতের সঙ্গে সুলয়া, সংবাদপ্রতিদিন.in।